বন্ধুরা এই যে ভিডিওটা আপনারা দেখছেন, ভিডিওটা যখন আমি ফার্স্ট দেখি ফেসবুকে, ভিডিওটা দেখার পর সত্যি বন্ধুরা আমার খুব খারাপ লেগেছিল। কারণ একজন মানুষকে দেখুন কেমনভাবে দুটো পুলিশ মিলে খুলো রাস্তার মাঝে মেরে মানে আলমোড়া করে দিচ্ছে। আর যে ছেলেটা বাঁচাও বাঁচাও করছে এইটা এনার ছেলে। এই ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গের নয়, এটা রাঁচির ঘটনা। কিন্তু ভিডিওটা যখন আমি দেখি প্রথমবার, ভিডিওটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে। আমারও মন হলো আপনারাও দেখুন এই ভিডিওটা। মানে পুলিশদের মধ্যে কি সত্যি কোনো মায়া মমতা টান বলে কি জিনিস নেই? একটা মানুষকে কেমনভাবে মারধর করছে, মানছি হয়তো কিছু করেছে হয়তো, বা এমনই হতে পারে পুলিশ তো আবার অকারণেও তো আবার মারধর করে। কি কারণ আসলে সেইটা আমি এখনো পর্যন্ত জানিনি। কেউ যদি জানেন আমার ভিডিও দেখে বা আগে যদি দেখেছেন এই বিষয়ে জানেন কিছু, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি কারণে এই লোকটাকে মারধর করছে দুটো পুলিশ মিলে। বাকি ভিডিওটা দেখুন। লোকটা যদি অপরাধ কিছু করেও থাকে তাকে জেলে নিয়ে যান সোজা। এইরকম করে মারধর করার কি আছে? খোলা রাস্তার মাঝে মারের মতো মার। এই যে মহিলাটা এসছে এটা হচ্ছে ওনার স্ত্রী, যাকে মারধর করছে। মার মানে একদম বেদড়ং মার। বাকিটা দেখুন। বন্ধুরা লোকটা দেখলেন তো লাস্টে বাঁচাও বাঁচাও করছে। আমি একটা কথাই বলতে চাই, এই যে রাস্তার মাঝে এত পাবলিক যাচ্ছে, তারা দেখুন সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেনি। আমি ভাবতাম বা আপনারা হয়তো ভাবতেন যে শুধু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশরা এরকম। কথাটা সম্পূর্ণ ভুল। মিনিমাম বলতে গেলে প্রতিটি স্টেটেই এরকম কিছু পুলিশ থাকে যাদের মধ্যে কোনো মায়া মমতা টান বলে জিনিস থাকে না। কেমনভাবে মারধর করছে মানুষটাকে সেইটা তো আপনারা একদম লাইভ দেখলেন। আমি তো আপনাদেরকে দেখালাম। আপনাদের যেটা মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এরপর যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন কিছু নিরীহ মহিলা বা মানুষদের উপর মহিলা পুলিশ কেমনভাবে নির্যাতন করছে, এমনকি ড্রিঙ্ক করে, মানে মদ্যপান করে নিরীহ মানুষদের উপর নির্যাতন করছে। এই ভিডিওটা আপনারা দেখুন। মহিলা পুলিশ গন্ধ শুঙচ্ছে যে মদ খাইছি না খাইনি।
অনলাইনে তুমি কি করে হাত উঠাবো? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিদির পুলিশ। ড্রিঙ্ক করে আছে, নিরীহ মানুষদের উপর নির্যাতন। শুধু প্রথমবার নয়, আগেও অনেকবার করেছে। তার আগে বলি এই ঘটনাটা কোথায় ঘটেছে। এই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। মানে হাতে পাওয়ার আছে বলে যা খুশি তাই পুলিশদের। এই বিষয়ে এই যে মাম্পিদি তিনি কি বলেছেন সেইটা আগে শুনুন। দাদাগিরি করে, এদেরকে চাকরি দেওয়া হচ্ছে কেন? সাধারণ মানুষের উপরে দাদাগিরি করার জন্য তারা স্যালারি নিচ্ছে সরকার থেকে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা সবাই মিলে ওই পুলিশের সাজা চাই, মানে ওর কিছু একটা, হ্যাঁ ও সাসপেন্ড হোক। অন ডিউটি কেন ড্রিঙ্ক করবে? কোনো কমপ্লেইন করবেন আপনারা? হ্যাঁ কমপ্লেইন করব। অন ডিউটি অবস্থায় ড্রিঙ্ক করেছে। না কাউন্সিলরকে বলা হয়নি। এখানকার কোনো একটা ভাই কাউন্সিলরকে ফোন করেছিল যে এখানে এরকম দুটো ছেলে মেয়েকে বেঅন্যায় মারা হচ্ছে, মানে মারুক মার খাক। আবার ওই পুলিশটা ড্রিঙ্ক করে সবাইকে গোলাগুলি করে বলছে ভাই ভাই সরি ভুল হয়ে গেছে, এরকম ভাব। ওই ভিডিওগুলো ক্যামেরা অন করছে আবার চলে গেল। ক্যামেরা অন করছে তখন গলা ধরে সরি সরি বলছে। বন্ধুরা কোথায় আছে না, চুরি তো চুরি, একদম সিনা চুরি। মানে প্রথমে তো ড্রিঙ্ক করে এসে মারধর তো করেছে, আবার বলছে সরি সরি অন ডিউটি থাকা অবস্থায়। আর আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে পুলিশগুলি আছে, কাজের ক্ষেত্রে কোনো নেই, যা থাকে উল্টো কাজে। কোনো জায়গা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গেই কোথা নেই বার্তা নেই। বিশেষ করে এই সেভিং ভলেন্টিয়াররা ডাইরেক্ট গাড়ির থেকে চাবিটা খুলে নেবে, সেটা তো হলোই। আবার ছবি যদি একটা ক্যামেরার মধ্যে তুলি নেই, 1000 ফাইন হেলমেট না থাকার কারণে। আবার যদি লাইসেন্স যদি না থাকে, মানে আরও তো গাবা গেলই, একদম নগদ নারায়ণ গুনতে হবে 3000 সামথিং এইরকম। মানে সেই সবের দিকে ঠিক আছে। এই যে তো অন্যায় হচ্ছে, সেইখানে কোনো প্রতিবাদ করার মতো কেউ নেই। পুলিশ যা থাকবে বেকাজে। মারধরের ক্ষেত্রে বলুন, এত যে বড় বড় কলকাতায় আন্দোলন হচ্ছে, যাতে আন্দোলনের মধ্যে দাঙ্গা বাঙ্গা না হয়, সেই সব কাজে নেই। বিশেষ করে দাঙ্গাটা কিভাবে বাড়বে সেই সব ধান্দায় থাকে। একটুকু যদি ঠুনুক ঠানুক কিছু পাই যায়, বেদড়ক মারধর সাধারণ পাবলিকের উপর। এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ। বাকিটা শুনুন। তুমি আগে মারধর করছিল, উল্টা পাল্টা আমরা বলছিলাম এখানে ক্যামেরা অন করছে সবাই, তখন বলছে ভাই ভাই সরি সরি। ইভেন এমন কি যে পুলিশের সাথে যে জুনিয়র পুলিশগুলো ছিল ওদেরকেও গালাগালি করতেছিল। ওরা যখন বলছিল ম্যান চলেন বলকি তোরা চুপচাপ বসে থাক। একজনকে তো ভ্যানে গিয়ে বসাই দিল যে তুই ভিতরে বসে থাক। আর তারপর ড্রাইভারকেও অনেক কিছু বলছে। ওনারা চেপে চুপে গাড়ি নিয়ে এখানে পালিয়ে গেছে, জাস্ট পালিয়ে গেছে। এত জোর ছুট লাগিয়েছে গাড়ি, বলার মতো না। পুরো প্রতিবেদনটা তো আপনারা শুনলেন। কমেন্টে জানান আপনাদের মতামত। তবে 26-এর যদি সরকার চেঞ্জ না হয়, যেটা দেখছেন মানে এর থেকে দ্বিগুণ আপনারা দেখতে পাবেন। নিরীহ মানুষদের উপর নির্যাতন, আরও তো হাবি জাবি তো অত্যাচার তো লেগেই আছে। যে কোনো ক্ষেত্রে দাদাগিরি, কিছু দাপুটে নেতাদের দাদাগিরি, মানে সব কিছুই দেখতে পাবেন একের পরে, কোনোটাও বাদ যাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অল প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।